আসসালামু আলাইকুম। সকালবেলা একটা নিউজ পোর্টালে একটা নিউজ দেখলাম, সেখানে বলা হয়েছে, মানে হেডলাইনটা এভাবে সাজানো হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা ইয়াং জেনারেশনের মধ্যে ব্যাপক ধস নেমেছে। তো এই পোস্টকে কেন্দ্র করে বা এই নিউজটাকে নিয়ে আমি একটু ভাবলাম যে আসলে কি এর কারণ, কি ব্যাখ্যা কি, মানে আসলে জনপ্রিয়তা কতটুকু তার ডোনাল্ড ট্রাম্পের তার দেশের ইয়াং জেনারেশনের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। এটা নিয়ে অনেক কিছু ভাবারও বিষয় আছে। দর্শক, আমরা দেখে দেখে আসছি যে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের কিছু পোস্ট, কিছু বক্তব্য, এটাকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে বা ভূ রাজনীতিতে অথবা বলেন বা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড পলিটিক্যাল যে যে সমস্ত বিশ্লেষক আছে, তারা এটা নিয়ে অনেক গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে যে তার কিছু বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে আন্তর্জাতিক রাজনৈতিক পরিবর্তন বা রাজনৈতিক পরিবর্তন যেটাই বলেন, এটা অনেকটাই প্রভাব বিস্তার করেছে। ঠিক সেভাবে একইভাবে তার দেশের ভিতরে ইন্টারনালি যে তার পলিটিক্যাল প্রবলেম তিনি এখন ফেস করতেছে। আমরা দেখে আসছি সম্প্রতি কিছু ইরান কেন্দ্রিক, মানে ইরান যুদ্ধ কেন্দ্রিক কিছু বক্তব্য দিয়ে গেছেন, এবং সেই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে যেমন আন্তর্জাতিকভাবে তিনি ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন, ঠিক একইভাবে তার দেশের ভিতরেও কিন্তু সমালোচিত হচ্ছেন। শুধু ইয়াং জেনারেশন না, সে দেশের প্রত্যেকটা জনগণ, আপামর জনসাধারণ যারা আছে, তাদের জীবনের উপরে, তাদের জীবনযাত্রার উপরে প্রভাব পড়েছে এই ইরান কেন্দ্রিক বা ইরান যুদ্ধ কেন্দ্রিক। কারণ সেখানে একটা রিপোর্টে দেখলাম যে সেখানে 65-এর মতো পার্সেন্ট লোক তারা ইরান যুদ্ধ চাচ্ছে না। তাহলে একটি জনগোষ্ঠীর যদি 65 আপ জনগণ যদি একটি দেশের সাথে যুদ্ধ জড়াতে না চায়, তাহলে সেই যুদ্ধে যদি কোনো রাষ্ট্রপ্রধান জড়িয়ে যায়, তাহলে অবশ্যই সেই জনগণের মতবিরোধ হবারই কথা বা মত পার্থক্যের সৃষ্টি করতেই পারে, স্বাভাবিক। কারণ যেহেতু তারা চাচ্ছে না ইরানের সাথে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে যাক, কিন্তু রাষ্ট্রপতি তার নিজস্ব, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প নিজস্ব মানে কি বলবো, যে হিংসা থেকে, তার নিজের শক্তিমত্তাকে জাহির করার জন্য ব্যক্তিগত মানে আক্ষেপ থেকে, ক্ষোভ থেকে শুধুমাত্র ইরানের উপর হামলা করছে। এটা নিয়ে কিন্তু তাদের শুধু সাধারণ জনগণ না, সাধারণ জনগণ থেকে শুরু করে তাদের যে প্রশাসন আছে, রানিং প্রশাসন এবং রিটায়ার্ড করা যে সমস্ত সৈনিকরা আছে, সবাই কিন্তু এর বিরোধী। যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র যে ইরানের সাথে যে যুদ্ধ জড়িয়ে যাচ্ছে বা যুদ্ধ করছে, এটা সম্পূর্ণ অবৈধ। এটা ইন্টারন্যাশনালি একটা মানে আইন বহির্ভূত, যেটা এটা তো সবাই জানে। আন্তর্জাতিক যে আইন আছে সেই আইনের বহির্ভূত কাজ করতেছে, এবং তার দেশের যে সংবিধান আইন আছে সেই সংবিধানের আইনকেও উপেক্ষা করে ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের সাথে জড়িয়ে যাচ্ছে। ইতিমধ্যে যেটা জানেন আপনারা, যে কংগ্রেসের যে একটা আইন আছে, সে আইনটা হচ্ছে যে কোনো রাষ্ট্রপতি একটি দেশে যদি সামরিক অভিযান করে, সেটা সর্বোচ্চ 60 দিন পর্যন্ত সেটা বহাল রাখতে পারে। 60 দিন ওভার হয়ে গেলে সেখানে অবশ্যই সেটা সিনেটের অনুমতি নিতে হয়, কংগ্রেস থেকে অনুমতি নিতে হবে। এখন কংগ্রেস থেকে যদি অনুমতি নিতে হয়, সেই ক্ষেত্রে তারা তো সংবিধান অনুযায়ী তারা অনুমতি নাও দিতে পারে, বা এখানে মতপার্থক্যের কারণে অনুমতি নাও দিতে পারে। কিন্তু সেগুলো অনুমতি নেওয়ার ভ্রুক্ষেপ বা কোনো বিন্দু মাত্র তারা কিন্তু এটা চাচ্ছে, মানে রাষ্ট্রপতি হিসাবে ডোনাল্ড ট্রাম্প এক বিন্দু পরিমাণ তাদেরকে মূল্যায়ন করতেছে না, শুধুমাত্র একক সিদ্ধান্তের উপর ভিত্তি করে ইরান যুদ্ধের সাথে জড়িয়ে যাচ্ছে। এটা যেমন তার দেশের প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে প্রভাব বিস্তার করেছে, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা, তারা তো পুরোটাই এখন ডোনাল্ড ট্রাম্পের এখন তো একদম বিরোধী হয়ে গেছে। তারা চাচ্ছে না যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। কারণ ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধ বিদ্বেষী মনোভাব বা যুদ্ধের যে একটা প্রভাব, এই প্রভাবের কারণে শুধু আন্তর্জাতিক অর্থনীতিতেই প্রভাব বিস্তার করেনি, সেটা তার দেশের ভিতরে যে অর্থনৈতিক মন্দা বা অর্থনৈতিক পরিস্থিতি যে খারাপের দিকে যাচ্ছে, সে দেশের জনগণ হারে হারে টের পাচ্ছে। ইতিমধ্যে সে দেশের জ্বালানির যে দাম বৃদ্ধি, জ্বালানি দামের কারণে প্রত্যেকটা দ্রব্যমূল্যের বৃদ্ধি, সেগুলো নিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা অত্যন্ত খারাপ অবস্থানে পৌঁছে গেছে, যার কারণে সে দেশের প্রত্যেকটা জনগণ বা প্রত্যেকটা মানুষ তারা ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে তারা প্রতিবাদ করতেছে এবং আন্দোলনও করতেছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আন্দোলনে লিপ্ত হয়ে গেছে। সবকিছু মিলিয়ে তো ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত আসলে যেমন বৈশ্বিকভাবে তার সমালোচনার জন্ম দিচ্ছে, ঠিক একইভাবে তার দেশের ভিতরে সমালোচনার জন্ম দিচ্ছে। এখন আগামী দিন আসলে ডোনাল্ড ট্রাম্পের আসলে এর করণীয় কি, মানে কি করণীয় আছে,